আজকে আমরা বেরিয়েছি, আমি, বউ আর মেয়ে বেরিয়েছি বিশ্ব বাংলাটা দেখব। আর নিউ টাউনে যাব, নিউ টাউনের ইস্কনের মন্দিরটা দেখব। আর ইকো পার্কে জাপানিজ টেম্পলটা দেখে আসবো একটু। এই পরিকল্পনা নিয়েই বেরিয়েছি তিনজনে। আমি, মেয়ে, বউ, আমার শাশুড়ি মা। গাড়ি করে বেরিয়েছি। দেখা যাক। এই ইস্কন নিউ টাউন হলো আন্তর্জাতিক কৃষ্ণ চৈতন্য সচেতনতা সংঘ। ইংরেজিতে যেটা বলা যায় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এর একটি প্রধান মন্দির ও আধ্যাত্মিক কেন্দ্র, যা নিউ টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থিত। এটি একটি জনপ্রিয় ধর্মীয় আধ্যাত্মিক দর্শনের স্থান, যেখানে ভক্তরা ভক্তি, নাম সংকীর্তন ও শ্রীকৃষ্ণ ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে আসে। মন্দিরের পরিবেশ ও উদ্দেশ্য নিয়ে বলা যায়, নিউটাউন মন্দিরটি শহরের প্রকৃতির মাঝে একটি শান্ত ও মনোবাঞ্ছিত পরিবেশে তৈরি, যা ভক্তদের জন্য ধ্যান, প্রার্থনা এবং ভক্তিভোজের জন্য অনুকূল। মন্দিরটির মূল উদ্দেশ্য হল শ্রীকৃষ্ণের ভক্তি চেতনাকে ছড়িয়ে দেয়া এবং মানুষের জীবনে ধ্যান ও ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধি করা। মন্দিরের কার্যক্রম ও সময়সূচি যদি বলা যায়, তাহলে এরকম যে জানা যাচ্ছে, মন্দির এলাকায় প্রতিদিন বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠান ও সেবা পরিচালিত হয়। যেমন মঙ্গল আরতি ও প্রার্থনা সকাল 4:30 সে শুরু হয়। জপ সেশন ও নাম সংকীর্তন, ভক্তরা মিলিতভাবে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করেন। ভগবদ গীতা, শ্রীমদ্ পাঠ ও আলোচনা। প্রসাদ বিতরণ, ভক্তদের জন্য শ্রীকৃষ্ণের প্রসাদ উপলব্ধ। বিশেষ উৎসব অনুষ্ঠান, যেখানে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্ম উৎসব বড় উৎসাহের সঙ্গে উদযাপিত হয়। বিভিন্ন সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ক্লাস ও কর্মশালাও এখানে হয়ে থাকে। সাধারণত মন্দিরটি প্রতিদিন সকাল 7:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে প্রার্থনা ও দর্শনের জন্য। মন্দিরে বেশ কিছু বড় উৎসব বড় আকারে উদযাপিত হয়। জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন, কীর্তন ও ভজন সন্ধ্যা, ধর্মীয় গান ও ধ্যান, অন্যান্য বৈষ্ণব উৎসব ও ধর্মীয় উৎসব। এখানে সাধারণত দর্শনার পাশাপাশি ভক্তদের জন্য ধর্মীয় শিক্ষা, আধ্যাত্মিক ক্লাস, শিশুদের জন্য অনুষ্ঠান ইত্যাদি হয়ে থাকে। অনেকেই এখানে ধ্যান, শান্তি ও ভক্তি ভোজনের মাধ্যমে মানসিক আরাম উপলব্ধ করেন। সংক্ষেপে বলতে গেলে, ইস্কন নিউ টাউন কলকাতায় হলো একটি ভক্তি ধর্মীয় কেন্দ্র, যা শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রচার, ধর্মীয় অনুষ্ঠান, ভজন কীর্তন ও দর্শনের জন্য অনেকেই আসে এখানে। এটি একটি শান্ত, মননশীল ও ধর্মীয় পরিবেশ প্রদান করে। ইস্কন যদি আপনার যেতে হয়, ঠিকানাটা হচ্ছে, যদি বলি, এটা হচ্ছে সাপুরজি বাস টার্মিনাসের একাজুল অ্যাকশন এরিয়া 3, নিউ টাউন, কলকাতা, হুদারাইট, ওয়েস্ট বেঙ্গল 135, ইন্ডিয়া। দর্শনার সময় যদি বলতে হয়, মন্দিরের সাধারণত দিনে 2টি ভাগে খোলা থাকে। সকাল 4:30 থেকে 1টা পর্যন্ত, বিকেল সন্ধ্যা 4:30 থেকে 8:30 পর্যন্ত। মন্দির সকাল সন্ধ্যা দুভাগে ভাগ হয়ে দর্শনার সময় দেয়। সকাল 4:30 আরতি শুরু হয়, দুপুর 1টা পর্যন্ত, বিকেল 4টে থেকে 8:30 অবধি আবার খোলা থাকে। মন্দিরের প্রতিদিনের অনুষ্ঠান যদি আপনারা জানতে চান, এগুলো আমি কেন বলছি, মন্দিরে এসে যারা ডিটেলসে কিছু জানতে পারবেন আমার এই ভিডিও থেকে। মঙ্গল আরতি হয় সকাল 4:30, তুলসী আরতি হয় 5টা, জপ ও ভজন হয় 5:30 থেকে 7:30, দর্শনা আরতি ও গুরু পূজা হয় 7:30, শ্রীমদ্ভাগবত ক্লাস হয় 8টা থেকে, রাজভোগ আরতি হয় 12টা, দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। ধূপ আরতি হয় 4টে, গৌরা আরতি ও সন্ধ্যা জপ হয় 6টা, শয়ন আরতি হয় রাত 8:15, মন্দির বন্ধ হয় 8:30। মন্দিরে
সাধারণভাবে দর্শনার পরে প্রসাদ ভগবান রাধাকৃষ্ণের পবিত্র খাবার পাওয়া যায় এখানে। কিছু সময় দর্শনার পরে প্রসাদ বিতরণ হয় বা কুপন ভিত্তিতে পাওয়া যায়। বিশেষ অনুষ্ঠান ও উৎসব যদি আপনার জানতে হয় তাহলে বলা যেতে পারে এগুলো খুব ইনফরমেটিভ। আপনারা অনেক কিছু জানতে পারবে, অনেক ডিটেলসে আমি বলছি। মন্দিরে বছরে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, যেগুলোকে বলে ভক্তি অনুষ্ঠান। জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন, বিশেষ কীর্তন ও ভজন সন্ধ্যা, গীতা মদ্ভগবত ক্লাস, শিখন শিবির প্রভৃতি উৎসব অনুষ্ঠান হয়। অনেক উৎসবের দিনে বেশি অনেক ভক্ত এসে এখানে সমাগম দেখা যায়। এখানে মন্দির আপনি যদি কন্ট্যাক্ট করতে চান, যোগাযোগ করতে চান, অফিসে, মন্দিরের যে অফিস, সেখানে যে মেন ফোন নাম্বার সেটা হচ্ছে 8240321095। এই এখন ভোগ খাওয়া হয়ে গেছে। আমরা এবার বেরোবো এখান থেকে। অন্য এক জায়গায় যাওয়ার পরিকল্পনা হচ্ছে। এই দেখুন, এই যে সভাস্থলটা এখানে দেখা যাচ্ছে, এখানে কিন্তু ভেতরে কেউ ঢুকছে না। মানে সবাই তো পায়ে জুতো পরা বা চটি পরা, কিন্তু ভেতরে ঢোকা নিষিদ্ধ আছে। এখানে আমরা ভোগ নিয়ে এসছি, ভোগ খাবো বলে। এই মন্দির প্রাঙ্গণেই বসে খেতে হবে। কোনো এমনি চেয়ারেরও ব্যবস্থা দেখছি না কোনো। সবাই এই ইয়েতে ফেলছে, কন্টেনারে। এখন ভোগ খাওয়া হয়ে গেছে, বেশিরভাগেরই ভোগ খাওয়া হয়ে গেছে। সবাই উঠে জায়গাগুলো, সবাই এবার তোড়জোড় করছে বাড়ি যাওয়ার। কারণ বেলা বেশ ভালোই হয়েছে, 12:30 একটা মতো হয়ে যাচ্ছে। আস্তে আস্তে বেলা ছড়িয়ে পেরিয়ে যাচ্ছে সময়। তবুও কিন্তু লোক আসছে, কিছু কিছু লোক আবার আসছে। কিছু লোক তাদের যে ইয়ে হয়ে গেছে, প্রার্থনা প্রেয়ার হয়ে গেছে, তারপরে ভোগ খাওয়াও হয়ে গেছে। এইবারে তারা বাড়ির দিকে সব যাওয়ার পরিকল্পনা করছে। আর এক ভাগ লোক তারা এবার এসে পৌঁছেছে। তারা বিভিন্ন রেজিস্ট্রেশন করছে, বিভিন্ন প্রোগ্রাম কি কি আছে সেগুলো জানার চেষ্টা করছে। মন্দির প্রাঙ্গণে এসে তারা ভোগের লাইন দিয়ে ভোগের নিচ্ছে। দেখা যাচ্ছে যে এখনও লোক কিন্তু আসছে, লোক আসছে। খুব সুন্দর করে সাজানো মন্দির প্রাঙ্গণটা। এখানে বিভিন্ন রকম বহু লোক এসছে, গাড়ি নিয়ে এসছে। অনেকে, বেশিরভাগই দেখা যাচ্ছে কাছাকাছি যারা আছে তারা হেঁটেই এসছে। স্ট্রাকচারটা দেখা যাচ্ছে। খাওয়ার পর্ব চলছে, কেউ বাইক নিয়ে যাচ্ছে, অনেকে বাইকে করেও এসছে। মুকমাঠ জায়গাটা বেশ প্রশান্তময়। শহরের এক প্রান্তে, যেখানে গাড়ি ঘোড়ার সেরকম কোনো কোলাহল বা চেঁচামেচি কম, খুব শান্ত পরিবেশ। এখানে গিফটেরও ব্যবস্থা দেখলাম, গিফট কেনা যায়। বিভিন্ন রকম পূজা সংক্রান্ত, পূজার ধূপ ধুনা, তারপরে বিভিন্ন রকম পূজার যে সমস্ত জিনিসগুলো লাগে, পূজা সংক্রান্ত যত জিনিসপত্র লাগে সব কিছুই এখানে কিন্তু কিনতে পাওয়া যায়। আলাদা একটা কাউন্টার রয়েছে এখানে, ফুড ফেস্টিভ্যালের একটা কাউন্টার রয়েছে, প্রোগ্রামের একটা আলাদা করে জায়গা দেখলাম, একটা স্টেজ। আজকেই প্রোগ্রাম আছে, সেটাও দেখা গেল। সেটা অন্যদিকে রয়েছে, একটু এগিয়ে গিয়ে
অনেকটা জমি নিয়ে কিন্তু এদের পুরো ইয়েটা ইস্কন মন্দিরটার যে অনেকটা জায়গা রয়েছে, কিন্তু সেগুলো বেশিরভাগই আন্ডার কনস্ট্রাকশন। কিছু কিছু তাঁবু টাঙিয়ে টাঙিয়ে সেগুলোকে কোনো রকমে খাড়া করা রয়েছে। এটা 2027 সালের মধ্যে আশা Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truths as they